হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি ভোর ভোর। তো গাছে জল দিয়ে এসে প্রায় 5:30 বেজে গেছিলো। তারপর আমি চান টান করে তো রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব তোমাদের সাথে পুরোপুরি সব কিছু শেয়ার করব বলে ভিডিওগুলো একটু একটু করে শ্যুট করেছি। তখনও ছেলে আর হাজব্যান্ড তখনও ওঠেনি। তো তারপর আমি রেডি হয়ে ওকে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ও বলছে আজকে পাপাই দিদির বাড়ি যাব। এই হাতে ব্রেসলেটটা পরেছে, ওর নাম লেখা। বলছে পাপাই দিদির বাড়ি যাব, আমি আজকে খুব খুশি। তো ওর চোখেও চশমা লেগেছে। চশমা ছিল, ওই প্লাস পাওয়ার ছিল, এখন মাইনাস পাওয়ার হয়েছে। ওই জন্য ডাক্তার বলেছে যে সবসময় পরে থাকতে। আর আমারও ওই যে চশমা লেগেছে, কি বলবো আর, বয়স হয়ে গেল, আর কি বলবো বলো তোমাদের বন্ধুগণ। তারপরে এই যে সব কিছু রেডি হওয়ার পর আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। মোহনপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো তারপরে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর NH-48 এটা। তো রাস্তার দুপাশে কি সুন্দর গ্রীষ্মের যে ফুলগুলো হয়, অমলতাস, কৃষ্ণচূড়া, সব ফুলকে দেখতে দেখতে, প্রকৃতির রূপ দেখতে দেখতে যাচ্ছি। একটু মনটাও খারাপ ছিল, কারণ আরেকজন বান্ধবীর যাওয়ার কথা ছিল। তো ভুলেই গেছি তোমাদের বলতে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, শ্রাবণীর বাড়ি। তো ওখানে আরেকজন বান্ধবী যাওয়ার কথা ছিল। ও ভোরবেলায় উঠে বলেছে আমি যাব না। তো কেমন মনটা খারাপ লাগে আর তোমরাই বলো। তো ফোন টোন করি, এটা ওটা হলো, এই করতে করতে অনেক দেরি হয়ে গেল। মন খারাপ, একরাশ মন খারাপ আর কিছুটা খুশি নিয়েই যাচ্ছি। আর কি করব, যাও যখন কথা দিয়েছি যেতে তো হবেই। ব্যস্ততম জীবন, তাও একটা সময় বের করে যাওয়ার চেষ্টা আর কি। কারণ ডেট চেঞ্জ করলে যদি না যেতে পারি সেটার একটা ভয়। সেই জন্যই যাই হোক, চলেই যাচ্ছি। তো দেখো এই যে গাড়িতে করে যাচ্ছি, আর ওই দিন না ভীষণ গুমোট ছিল, কি বলবো আর। এত গুমোট ছিল যে কি বলবো, স্নান করেছি তাতেও যেন অস্থির লাগছে শরীরটা, একদম এত ঘাম দিচ্ছে, এত হিউমিডিটি। তো এখানে দেখতেই পাচ্ছ ক্যানভাসটা আমি কিছুতেই সেট করতে পারছি না, খুব ছোট হয়ে গেছে। কি করব বলো, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এইভাবেই যাচ্ছিলাম আর কি। সামনে ছেলে আর তার বাবা, ওর বাবা গাড়ি চালাচ্ছিল, ছেলে সামনে, আমি পেছনে বসে বসে ভিডিও করছিলাম। তারপরে আমি এটা কোথায় জানো, এটা আমার বাড়ি। তো এখানে হচ্ছে যে আমার বাবার চশমাটা দেওয়ার ছিল। তো ঢুকে যখন দেখি না চাবি লাগানো, বাবা মা অ্যাকচুয়ালি নেই, দিদির বাড়িতে আছে। তো সেই জন্য বাবার চশমাটা দেবো বলে ঢুকেছি, কেউ নেই দেখে দাদাকে ফোন করলাম, সে পড়াতে গেছে। তাই জন্য কেউ নাই দেখে আমি কি বলবো, সেই আমার হাতে লাগানো গাছ। তো বাগানটা আজকে অগোছালো হয়ে আছে ঠিকই, কিন্তু অনুভূতিটা সেই একই রকমই আছে। তো গাছগুলো মাকে ফোন করে একটু জিজ্ঞাসা করে নিলাম যে গাছগুলোতে জল দেবো কিনা, কারণ টবগুলোর জল তো খুব শুকিয়ে যায়। মা বলছে টবের গাছগুলোতে জল দিয়ে দে। তারপর দেখো কি সুন্দর ফুল হয়েছে, ফুলগুলো দেখে যেন মনটা কি ভালো লাগছিল। তারপরে আরেকজন বান্ধবী যার কথা ছিল, ওকে ফোন করা ছিল। ওর বাড়িতে তাড়াহুড়ো করে রেডি হয়ে ও আর ওর মেয়ে করে চলে এলো। তারপরে গাড়ি স্টার্টও দিয়ে দিলাম। বেশি দূর রাস্তা নয়, পাপাই বুড়ি আমাদের আনতে চলে এসেছে সাইকেলে করে। কত সব বড় হয়ে যাচ্ছে ভালো লাগে। যারা হয়তো গ্রামে থাকো, গ্রাম পছন্দ করো না, তারা গ্রামের দিকে ঘুরতে এসে দেখবে কেমন লাগে। থাকতে হবে না, আসলেই বুঝতে পারবে কেমন অনুভূতি হয়। তারপরে হাঁটতে হাঁটতে আমার বান্ধবী আগে চলে গেল। তারপরে আমি আর হাজব্যান্ড করে ওর বাড়ির দিকে রওনা হলাম হেঁটে হেঁটে। দেখো ওর বাড়ির ঢোকার পোর্শনটা, বাইরেটা কি সুন্দর দেবদারু গাছ দিয়ে সাজানো। আর এই যে রাস্তা, সামনে হচ্ছে মন্দির, তুলসী মঞ্চ। দেখে নাও, খুব ভালো লাগবে। এর আগের বারে এসেছিলাম, ভালো করে ভিডিও করা হয়নি। তো বান্ধবী বলেছে তুই আমাদের ভালো করে ভিডিও করিসনি। তারপরে ঢুকে গেলাম ওর বাড়িতে। যেতেই দেখো কি সুন্দর মাজা দিয়ে দিল। ওর সেদিন ব্যস্ততার তুঙ্গে মাজা দিয়ে দিল। মাজা খাচ্ছিলাম, ছেলে মাজা খাচ্ছিল, সবাই মোটামুটি একদম ব্যস্ততা তুঙ্গে। তারপরে যে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম, এই যে বান্ধবী অর্পিতা, ওকে যদিও ভিডিওতে ও আসতে চাইছিল না, কিন্তু আমি কিভাবে ভিডিওটা নেব ওকে ছাড়া, আমি সেটাই তো বুঝতে পারছিলাম না।
সেজন্যই নিতে হলো বার মানে এই করে। তারপরে যে 3টে বাচ্চা, তার মধ্যে আমার ছেলে একটু বেশি চঞ্চল, মানে ছটপটে আর কি বলবো বলো। তারপর মাজানা খেতে খেতে আবার খাবার দাবার হাজির, ছানার পায়েস, মিষ্টি, নিমকি, আর কিছু বাকি ছিল না রে, সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে ঘরে ঢুকলাম, তারপরে ওকে বলছিলাম কি রে তুই কার ফুলসজ্জার খাট সাজিয়েছিস এত সুন্দর করে সাদা বেড কভার দিয়ে। ও আমার বান্ধবীর কথা যত বলবো কম বলা হবে, ওকে নিয়ে আর কি বলবো বলো। কিন্তু ওর প্রতি আমার একটাই অভিযোগ, একটাই দুঃখ বলতে পারো, যে ও ওর নিজের কথাগুলোকে একদম মুছে দিয়ে ও শুধু অন্যের কথাই ভাবে, একটুও ভাবে না। ওর ক্যাটাগরি আমিও কিছুটা, কিন্তু তাও আমি না অন্যায়ের প্রতিবাদ করি, একটা সময় গিয়ে অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ও করে না। যাই হোক, তারপর দেখো মাসিমা অর্থাৎ ওর শাশুড়ি মা হচ্ছে মাদুরগুনা হয়তো তোমরা অনেকেই জানো না, আমাদের পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একটা ঐতিহ্যবাহী শিল্প, যেটা মানে পৃথিবী বিখ্যাত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এটা সম্পর্কে না বললেই নয়। অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে, কারণ ছোটোবেলায় আমার হওয়ার আগে আমার বাড়িতে মাদুরের ছিল, কারণ আমাদের ওই সব বাড়িতেই থাকে। তো তারপর হচ্ছে যে এখন আর নেই, কিন্তু পাশের বাড়িতে ছিল, প্রতিবেশীদের ছিল, আমি চলে যেতাম মাদুর গুনতে, ভীষণ মানে ভালো লাগতো। তারপর দেখো ওদের বাড়িতে অনেকগুলো পুষি আছে। তারপর রান্নাঘরে ঢুকে গেলাম, রান্নাঘরে রান্নাবান্না হচ্ছে, পূজারি হচ্ছে সুভদ্রা অর্থাৎ বান্ধবীর হাজব্যান্ড। রান্নাবান্না হয়ে গেছে, মানে হওয়ার পথে পায়। তারপরে ও তো আমাদেরকে শুধু তদারকি করতে ব্যস্ত। আর আরেকটা মজার জিনিস দেখো, এই যে পাশেই মনসা পুজো ছিল, তো একজন মনসা পুজোর মানে উনি করেন আর কি, ওনার বাড়িতে বা মনসা পুজো হয়, তো উনি সাপ ধরেছেন। সাপগুলোর না দাঁত আছে, বিষাক্ত দাঁত আছে জানো তো। তারপরও সাপগুলোকে কিভাবে খেলাচ্ছে, আমরা তো বাচ্চা টাচ্চা নিয়ে দেখতে চলেছি, মানে দেখছিলাম, ভয়ও লাগছিল, কিন্তু কি করব, বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম। ছোটোবেলায় আমাদের এদিকে প্রচুর সাপ খেলা দেখাতে আসতো, যদিও তাদের বিষ দাঁত ভাঙা, কিন্তু এটার বিষ দাঁত ভাঙা নেই, কারণ পুজো আছে তো পুজোতে লাগবে সেজন্য। তো তারপরে বললো যে এদের পুজো হয়ে গেলে এদের গুরুজি আছে, গুরুজি এসে সাপগুলোকে নিয়ে চলে যাবে। বাবা, আমার তো মানে আমাদের তো দেখে পুরো গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো, কী করে করছিল কি জানি। বিষ দাঁত ভাঙা থাকলে একরকম, কিন্তু বিষ দাঁত ভাঙা নেই, কীভাবে কি করে যাচ্ছে, বাবরি 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 বাবরি, মানে এখনই আমার গাটা কেমন শিউরে উঠছে বলতে গিয়ে। তো এটা গামছার ভিতরে করে নিয়ে এসছিল। আর বাচ্চাগুলোকে দেখো, আরেকজনকে দেখো, আরেকজন ভয় পাচ্ছে, কিন্তু আবার বলছে আমি যাব ওখানে দেখতে। প্রচুর সাহস আমার ছেলের, অত সাহস ভালো নয় বাবা, কি বলবো আর। তারপরে এই রকম করেই সাপের খেলা অ্যাকচুয়ালি দেখাতে আসতো আমাদের ওদিকে, ঝুড়িতে করে। তো আরেকটা সাপ নিয়ে এসছে, এটা একটু বড়, এটা বেশ বড়। এটা ও উঠতেই চাইছিল না, একদমই উঠতে চাইছিল না, ঘুমিয়ে গেছে। তারপর আমি বললাম যে একটু উঠাও, বলছে যে না না, উঠালে ও যদি একবার আনকন্ট্রোল হয়ে যায়, ওকে আর কন্ট্রোল করা যাবে না, ছুটে কোথায় চলে আসবে, ধরতেই পারবো না। তারপর পাশে একটা পুচকি গাছে কি সুন্দর আম হয়েছে দেখো, সত্যি মানে আমাদের নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তারপরে দুপুর হয়ে গেল, ওদেরকে হাত টাত ধুয়ে খেতে বসিয়ে দিলাম। একজন বলছে হাই দেখো আমরা খেতে বসেছি, ওর কোনো নাই, ও যেখানে যায় সেখানে মতো করে মানিয়ে নেয়, ওর কোনো সমস্যা হয় না। কিন্তু ওই যে ভীষণ ছটপটে চঞ্চল, অনেকেই ব্যাপারটা পছন্দ করে না, তাই জন্য কোথাও নিয়ে যেতে ভয় হয়। তারপরে বাচ্চাগুলোকে খাওয়ানোর পর আমরা খেতে বসেছি। যে এই বান্ধবী, ও একটু বেশি সুন্দরী, তো ওই জন্য ও চায় না যে ও একদম টিপটপ অবস্থায় থাকলেই ভিডিওতে দেখাতে চায়, না হলে দেখাতে চায় না। কিন্তু সেটা আমি কি করে সম্ভব, এই গরমে কি আর কেউ কি টিপটপ থাকতে পারে বলো। যে সুন্দর তাকে এমনিই সুন্দর লাগবে। তারপরে মাসিমা সামনে, আমি বসে গেলাম, ও বসে গেছে। তারপর শ্রাবণীকে তখন থেকে ডাকছি, আয় রে তুই না এলে আমি খাবার খাবোই না, শুরুই করবো না। ও তো আসছেই না, আমাদের দিকে করেই যাচ্ছে এই ভোর থেকে উঠে করেই যাচ্ছে। আর এটা দেখো সুমনদার হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। পাশে দুজন সুন্দরীর সাথে নিজেকে কেমন বেমানান লাগছিল, কিন্তু কি আর করব, কিছু করার নেই। বেমানান হয়েও তো থাকতে হবে, সবাইকে কি আর ভগবান সমানভাবে বানাবে, কিছু করার নেই। আমি ভীষণ সাধারণ ছাপোষা মানুষ, আমার কাছে রূপের থেকে মানসিকতার কদর অনেক বেশি, গুণের থেকেও আমার কাছে মানসিকতার কদর অনেক বেশি। গুণ তো অনেকেরই কম বেশি থাকে, তাই না, কিন্তু মানসিকতা ভালো কজনেরই বা হয়।
যাই হোক, তারপরে দুপুরবেলার আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে এত গরম ছিল কি বলবো, বিকেলবেলা জোর ঝড় বৃষ্টি, তার সাথে বজ্রপাত, মানে সে বলার নয়, এত ঝড় বৃষ্টি বজ্রপাত, মানে ফোনকে আমাদের ফ্লাইট মোড করে দিতে হয়েছিল, এমন অবস্থা। তারপর বাচ্চাগুলো বাইরে যেতে পারছে না, কি করব, ওদেরকে ড্রয়িং করতে বসিয়ে দিলাম, কালার করতে বসিয়ে দিলাম। এই যে আমার ছেলে ড্রয়িং করছে, আর এখানে পাপাই বুড়ি হচ্ছে নৌকো বানাচ্ছে, জলে ভাসাবে। সত্যি এই ছোটোবেলার স্মৃতিগুলো তো আর খুঁজে পাই না এখন, মানে শহরাঞ্চলে তো এইসব খুব কমই হয়। তো নৌকো বানাচ্ছে, ওকে ভিডিও করছিলাম দিয়ে, আর এদিকে কালার করছে বাচ্চাগুলো, শ্রীনিকা আর হচ্ছে পাপাই, আর হচ্ছে, আর এটা হচ্ছে মোম, শ্রাবণীর ননদ হয়, ওর সাথেও ভালো মানে পরিচিতি বা কথাবার্তা হয়েছে অনেকবার ফোনে। তো সেই সূত্র ধরেই হচ্ছে ও আমাদের সাথে প্রচুর গল্প করেছে, আড্ডা দিয়েছে, মজা করেছে, খুবই ভালো। বাচ্চাগুলোকে সামলেছে, সব থেকে বড় কথা, এর থেকে আর বড় কী হতে পারে। এই যে নৌকা চালাচ্ছে একজন, নৌকাটা প্রথমে পাতাতে আটকে যাচ্ছিল, কিন্তু ভালো লাগছিলো দেখে, বেশ কী সুন্দর বৃষ্টি পড়ছে। তারপরে বৃষ্টিটা কমতে তো দই মিষ্টি টিষ্টি কী সব দিল। তারপর দেখো যে ভেতরে ওদের একটা চৌবাচ্চা আছে, পুরো জলটা ওখানে জমে, কিন্তু রাতের অন্ধকার, কারেন্টও চলে গেছে, কিছু দেখতে পাচ্ছি না, ফোনের লাইটে তুই মোম কেন বাকি রইবে, চলে আসো। আরে পড়াবি, এই পড়ে কোথায়, যাও যাও যাও, আমি পড়বো না, পড়ে যায়। তারপরে আমাদের একটু অন্যরকম প্ল্যান ছিল যে গাড়িতে করে একটু দূরের দিকে যাব, ফুচকা টুচকা খেয়ে আসবো, কিন্তু সেটার আর সুযোগ হয়নি, চারিদিকে কাদা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ফুচকা দোকানও আসেনি, কিচ্ছু হয়নি। তো আমরা কি করব, ক্যাজুয়াল ড্রেস যেমন বাড়িতে পরা ছিল সেটা পরেই হাঁটতে হাঁটতে রাস্তার ধারে বেরিয়ে পড়লাম। তো কী সুন্দর দেখো সবুজ মাঠ, যদিও মাঠ এখনও ভর্তি নেই, কিন্তু ধান টান উঠে গেছে, কিন্তু তাও ভালো লাগছিল। সবাই মিলে বেরিয়ে এলাম, ও মুখ দেখাতে চায় না, তাই মুখটা ঘুরিয়ে রাখে, আর ওই জন্য আমারও ভিডিও করা। তারপরে আমরা সবাই মিলে একটু রাস্তায় ওই যে বেরিয়ে পড়লাম, বললাম তো, এবারে ভিডিওটা সত্যি কথা বলতে অনেক বড় হতো, তো তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিছু কিছু কেটেওছি। তারপর বাচ্চাগুলোকে এই যে মোম, ওর ডাকনাম মোম, আমি ওকে মোমবাতি বলে বলি। তারপরে দেখো রাস্তার ধারে কী সুন্দর পেঁপে হয়ে আছে, পেঁপের ছবি তুললাম। তারপরে সূর্যটা মেঘ, মানে বৃষ্টি হওয়ার পর এত সুন্দর মেঘ উঠেছে একটা, সূর্যটা কী সুন্দর আবঝা আবঝা, বেশ ভালো লাগছিলো। তারপরে ভিডিও করতে করতে আমরা যাচ্ছিলাম, বেশ মজা লাগছিলো। জানি না ও হয়তো সেজে গুজে আছে বলে এখন হয়তো মুখ দেখাতে চাইছে, তখন দেখাতে চাইছিল না বলে আমি ওর ভিডিও বেশি করতে পারিনি। তো তারপরে মোমদের এখানে বাড়ি হয়েছে, ওখানে চলে এলাম। তো ওখানে এসে এই যে কী সুন্দর গাছ লাগিয়েছে, আমার তো জানো গাছের দিকে মন চলে যায়। তারপর ওখানে আর ভিডিও করা হয়নি, একটু রিলস টিলস বানিয়েছিলাম। তো ওখান থেকে এসে কারেন্ট তো নেই, বেচারি আমাদেরকে মুড়ি খেতে দিয়েছে, তারপরে যে দেখো না, সেই ভিডিওগুলো নিতে পারিনি গো, সত্যি বলছি। মানে মন খারাপও লাগছিল চলে যাব বলে, ওরও মনটা শুকনো হয়ে যাচ্ছিলো, অনেক করে থাকতে বলেছিল, কিন্তু থাকা আর সম্ভব হয়ে ওঠেনি। তারপরে আমাদের সবাইকে খেতে দিয়ে দেখো না বেচারি কত কষ্ট করেছে। ভিডিওটা কেমন লাগলো